আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তিনি ইদানিং বিভিন্ন মাহফিলে যেই ধরনের বাক্য, শব্দ চয়ন, উচ্চারণ, বাচন, ধরন ধারণ এবং যে উচ্চ বাচ্য কথা বলছেন, তাতে মনে হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনে তিনি অগ্রনায়ক ছিলেন। এখন তো অনেক কথার ফুলঝুরি, অনেক বাহাদুরি পুরনো কথা। হ্যাঁ, প্রথমত আপনাদেরকে বলে রাখি, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আল্লাহ তাকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছেন। এই সুন্দর কণ্ঠ ব্যবহার করে কিচ্ছা কাহিনী বলে হলেও মানুষকে অন্ততপক্ষে ইসলামের পথে 2-4 জনকে হলেও তো ধাবিত করছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, এটাও ভালো কাজ। কিন্তু বিগত 16 বছর এই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল ছিল, স্বৈরাচারীর দালাল ছিল। স্বৈরাচারীদের পা চেটেছে একাধারে। যতজন আলেম এদেশে, আমরা তো জানি আলেমরা আছে দরকারি, তরকারি আর সরকারি। যারা স্বৈরাচারের পা চেটেছে ওরা সরকারি আলেম। হাফিজুর রহমান সিদ্দিকী ছিল সরকারি আলেম, ফরিদ উদ্দিন মাসুদদের উত্তরসূরি। যত প্রোগ্রামে হাফিজুর রহমান সিদ্দিকী কথা বলেছে, ম্যাক্সিমাম প্রোগ্রামেই এই স্বৈরাচারী হাসিনার এমপি মন্ত্রীরা, তারাই ছিল তার বটগাছ এবং মাথার ছাতা। তিনি ওয়াজ করতেন, মাটির নিচের ওয়াজ আর আকাশের উপরের ওয়াজ করতেন। এই জমিনে কি ঘটছে, কি অবস্থা, কি দুরবস্থা, আলেমরা নির্যাতিত, দেশ নির্যাতিত, দেশ স্বৈরাচারীর কবলে। 16 বছরের জগদ্দল পাথর চেপে বসেছে মানুষের বুকের উপরে, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি এমপি মন্ত্রী এবং স্বৈরাচারীর প্রেতাত্মা দোসরদেরকে বগলতলায় নিয়ে মাথার উপরে ছাতা বানিয়ে তাদের প্রশংসা করিয়ে তাদের প্রশংসা করে মাহফিলগুলোতে কিচ্ছা কাহিনী বলে সময় কাটিয়ে দিত এবং ওয়াজ করত মাটির নিচে আর এই আকাশের উপরের। এই পৃথিবীর ওয়াজ, সমসাময়িক ওয়াজ, মানুষের জীবন পরিবর্তনের ওয়াজ, মানুষের ভালাই, ইসলামী আন্দোলন। বা কথা হলো এরকম যে হয় তুমি ইসলামী আন্দোলন করো, নাই নিজে দল বানাও, না একটা হক্কানি দলের পক্ষে থাকো। কিন্তু উনি ছিলেন ফরিদ উদ্দিন মাসুদের দালাল, মাসুদের উত্তরসূরি। এই হাফিজুর রহমান সিদ্দিকী 16 বছর হিংসা, বিদ্বেষ, বিভেদ আলেমদের মধ্যে তিনি ছড়িয়েছেন। তার দ্বারা বাংলাদেশের আলেম সমাজ অনেকাংশে বিভিন্ন মূল ধারার আলেমরা অত্যাচারিত এবং তার দ্বারা বিবর্জিত, সমালোচিত। এবং তিনি অনেকাংশেই আলেমদেরকে আলাদা করে ভাগ করে রাখার মতো প্রচেষ্টা তিনি করেছেন। আমরা এটাও দেখেছি, স্বৈরাচারীর সময়ে তখনকার ধর্মমন্ত্রীর সাথে সম্পর্ক বিল্ড আপ করার মধ্য দিয়ে এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি হুজুরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। এবং দেশ ত্যাগ করার পেছনে যতজনের ভূমিকা অন্যতম, তার মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকীর ভূমিকাও কম নয়। তিনি বলা যায় বিভিন্ন মূল ধারার, সুস্থ ধারার, সুন্দর, দক্ষ, বিচক্ষণ, কৌশলী এবং প্রজ্ঞাবান আলেমদেরকে তিনি স্বৈরাচারী দালালের সাথে বা স্বৈরাচারীদের সাথে হাত মিলিয়ে এই অনেক আলেমদের বিপক্ষে সরকারকে অবস্থান নিতে বাধ্য করেছেন। সেই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। আর এখন 24-এর গণ অভ্যুত্থানের পর তার কথাবার্তা, আচার আচরণ, ভাবটা এরকম তিনিই যেন 24-এর গণ অভ্যুত্থানের নায়ক, অগ্রনায়ক। আমার কথা হলো, ভালো কেউ যদি পরিশুদ্ধ হয়ে নিজেকে পরিবর্তন করে, পরিবর্তিত দেশের নতুন বাংলাদেশে যদি নতুন করে নিজেকে নতুন ভাবে সুস্থ ধারায় যদি নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে এমন ভাবটা করা ঠিক হবে না যে 16 বছর পা চেটে আপনাকে কেউ কিছু আলেম হিসেবে বলছে না, অথচ আপনি ভাবটা এরকম যে আপনি অগ্রনায়ক ছিলেন এবং আপনি 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, স্বৈরাচারীর বিরুদ্ধে ছিলেন। আপনার মুখ থেকে স্বৈরাচার বিরোধী কোনো কথা কখনো মানুষ শোনে নাই। এ জাতি মনে করে আপনি স্বৈরাচারের দালাল ছিলেন। অতএব পরিবর্তন করলে ক্ষমা চেয়ে নিজেকে পরিবর্তন করে নতুন বাংলাদেশে সুস্থ ধারার
পক্ষে আসুন, মূলধারার পক্ষে আসুন, এ জাতি আপনাকে ওয়েলকাম করবে। কিন্তু ভাব নেওয়ার দরকার নাই, কারণ জাতি জানে আপনি স্বৈরাচারীর দালাল ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।